ওকে, তো ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনাদের সাথে একটা বিরাট আপডেট শেয়ার করতে চলেছি যে ফেসবুক কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, কত ফলোয়ার্স হলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন, বা কত ভিউজ দরকার আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য। অথবা অনেকের প্রশ্ন থাকে যে ইমেজ, ভিডিও, তারপরে লাইভ ভিডিও কিংবা টেক্সট পোস্ট সব রকমের কি পোস্ট করতে হবে, তাহলেই কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে। আবার আরেকটা কি হয় যে অনেকে বলে কি যে ইন্টারেস্টেড ফর্ম, আই এম ইন্টারেস্টেড ফর্ম, এটা আমার ফিল আপ করতে আমি ভুলে গেছি, আমি কি তাহলে মনিটাইজেশন পাবো না? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনিও বুঝে যাবেন, আপনিও কনফার্ম হয়ে যাবেন যে আপনি কবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। এই সম্পর্কে ফেসবুক কি বলছে সব আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব এবং সব প্রুফ আপনাদের কিন্তু দেখাবো। আপনারা শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন, প্রুফ আপনারা ঠিক পেয়ে যাবেন যে আমি আজকে যা বলবো সব কিন্তু প্রুফ দেখাবো। কাজ একটাই, আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। ওকে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত, কত ফলোয়ার হলে, এক্স্যাক্ট কত ফলোয়ার হলে ফেসবুকে আপনি মনিটাইজেশন পেতে পারেন, কিংবা কত ভিউজ হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। দেখুন, এর উত্তর যদি বলি, এখন বর্তমানে ফেসবুক ফলোয়ার এবং ভিউজ দেখছে না। ফেসবুক তাহলে কি দেখছে? দেখবেন আপনি খেয়াল করে যারা নতুন প্রোফাইল বানাচ্ছে, বিশেষ করে প্রোফাইলেই বেশি মনিটাইজেশনটা দেওয়া হচ্ছে পেজের থেকে। পেজে এখন কম মনিটাইজেশন দেওয়া হচ্ছে, তার থেকে বেশি প্রোফাইলে মনিটাইজেশন দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে আপনারা পেজে কাজ করলে যদি সফলতা না পেয়ে থাকেন, একটা প্রোফাইল বানান, নতুন প্রোফাইল বানান এবং সেই নতুন প্রোফাইলে কাজ শুরু করুন। ওকে, তো তাহলে কত ফলোয়ার লাগবে? 2000, 3000, 5000, 6000? কত ভিউজ লাগবে? মিলিয়ন ভিউজ কি লাগবে? না, বর্তমানে না ফলোয়ার না ভিউজ, কোনো কিছুর উপরে ডিপেন্ড করেই ফেসবুক দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিসের উপরে? এঙ্গেজমেন্টের উপরে। আপনার ফলোয়ার যাই থাকুক, আপনার ভিউজ যাই থাকুক, আপনার ভিউজ এবং ফলোয়ার অনুযায়ী, আপনার ভিউজ যদি কমও আসে, ফলোয়ার যদি কম আসে, সেই ভিউজ এবং ফলোয়ার অনুযায়ী আপনার যদি এঙ্গেজমেন্ট বেশি থাকে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। এবং তার সাথে সাথে এঙ্গেজমেন্টের সাথে কিন্তু কনসিস্টেন্সি প্রয়োজন। কনসিস্টেন্সি মানে কি? আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে, যাতে ফেসবুক বোঝে যে এ একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার। যে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করবে, একটা নির্দিষ্ট টাইমে করবে, যখন খুশি তখন সে ভিডিও আপলোড করবে না। ঠিক আছে, দেখুন প্রুফ আমি আপনাদের দেবো, শুধু আপনাদের কাজ সাবস্ক্রাইব করে রাখুন এবং কথাগুলো মন দিয়ে শুনুন, একটু ভালো করে বুঝুন। কারণ অনেকেই অনেক রকম কমেন্টস করে, কই আমার এত ফলোয়ার্স, আমার এত এঙ্গেজমেন্ট, কেন আমি পাচ্ছি না? দেখুন, প্রচুর নিয়ম আছে ফেসবুকে। আপনার অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ আপনি নাই পেতে পারেন, আপনার হয়তো কোনো ইস্যু আছে প্রোফাইলে বা পেজে, কোনো ইস্যু আছে, সেগুলো আপনাকে ঠিক করতে হবে। অথবা আরো কিছু ভুল আমি আপনাদের বলবো যেগুলো আপনারা করে রেখেছেন, একটু ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন কথাগুলো, কারণ আমি প্রুফ ছাড়া কথা বলি না। ওকে, দেখুন, প্রথমত ফলোয়ার এবং ভিউজ, এই চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে দিন যে আপনি একে ফলো করে ওকে ফলো করে আপনি ফলোয়ার বাড়াবেন। এটা একদম করতে যাবেন না, কারণ আপনি যা করছেন সেটা ফেসবুকেই করছেন, ফেসবুকের প্ল্যাটফর্মে করছেন, আর ফেসবুক জানতে পারবে না তা কি হয়? ফেসবুক সব জানে, আপনার থেকে ফেসবুক বেশি জানে। তো কাজেই প্রথম কাজ, ফলোয়ারের কথা এবং ভিউজের কথা মাথা থেকে সরিয়ে দিন যে আমার এত ফলোয়ার্স লাগবে, এত ভিউজ লাগবে, আমি একে ফলো করব, ও আমাকে ফলো ব্যাক করবে, আমার ভিডিওতে আমি ওর ভিডিওতে কমেন্টস করব, ও আমার ভিডিওতে কমেন্টস করবে। এগুলো মাথা থেকে সরান। যারা এগুলো করছেন তাদের ভিডিওতে যত ভিউজে আসুক, যত কমেন্টসে আসুক, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি। পেলেও দু একজন পেতে পারেন, কিন্তু আগে থেকে বলছি তারা কিন্তু পাবেনই না। আপনার ফলোয়ার ভিউ যদি কম থাকে, কখনো এই রকম ভুল করে থাকলে পাবেন না। এই সব কাজ করা বন্ধ করুন। আর যদি আপনি পুরনো প্রোফাইলে এই সব কাজ করে থাকেন অলরেডি এবং অনেক কাজ করছেন, তবুও কোনো গ্রো হচ্ছে না, তাহলে আমি বলবো নতুন একটা প্রোফাইল খুলুন, একটু ভালো করে ভিডিওটা দেখুন। দেখুন, প্রথমত ফলোয়ার এবং ভিউজের চিন্তা ভাবনা সরান। তাহলে কি চিন্তা রাখতে হবে? রাখতে হবে এঙ্গেজমেন্ট। আর কি রাখতে হবে? কনসিস্টেন্সি। এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে? আমি কাউকে ফলো করলে সে আমাকে ফলো করবে, তাতে এঙ্গেজমেন্ট বাড়বে? বাড়বে না, কমে যাবে। কারণ আমি যাকে ফলো করছি সেও আমাকে ফলো করছে, ভালো কথা, কিন্তু সে তো আমার ভিডিও দেখছে না। ফেসবুক তো আমার ভিডিওটা তার কাছে পাঠাচ্ছে, কিন্তু আমার ভিডিও দেখছে না, তাহলে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আর এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে আপনাকে কিন্তু একদম অর্গানিক ফলোয়ার আনতে হবে। অর্গানিক ফলোয়ার আপনি কিভাবে আনবেন? আপনার কন্টেন্টের মাধ্যমে, কনসিস্টেন্সির মাধ্যমে। আপনি যদি কনসিস্টেন্ট থেকে
কন্টেন্ট আপলোড করেন, ঠিক ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করেন, একটা নির্দিষ্ট ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করেন, তাহলে একটা নির্দিষ্ট ক্যাটাগরির আপনি কিন্তু পেয়ে যাবেন ফলোয়ার্স, যেগুলো অর্গানিক ফলোয়ার্স হবে, যারা আপনার ভিডিওতে বা আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে এঙ্গেজমেন্ট আপনাকে বাড়াতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ভিডিও কোয়ালিটি মেনটেন করতে হবে। বোঝা গেল? এইবার দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে ইমেজ, ভিডিও, লাইভ, পোস্ট এগুলো করতে হবে। দেখুন, এগুলো ম্যান্ডেটরি নয়। মানে আপনি ইমেজ দিচ্ছেন, তারপরে লং ভিডিও দিচ্ছেন, রিল দিচ্ছেন, এগুলো ম্যান্ডেটরি নয়। কিন্তু এগুলো করলে কি হয়, যে আপনি যে একজন অ্যাক্টিভ ক্রিয়েটর, সেটা ফেসবুক বোঝে আর কি। এবার আপনি যদি ভাবেন যে আমি শুধু রিল ভিডিও আপলোড করব, তাহলে আপনি প্রতিদিন একই সময়ে যদি আপনি ভাবেন একটা রিল দেবো, তাহলে একটা করে রিল দেবেন, এবং সেই রিল ভিডিও তাহলে কোয়ালিটিও সেরকম থাকতে হবে। কিন্তু রিল ভিডিওর কোয়ালিটিও সেরকম থাকতে হবে, মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোর সামঞ্জস্য বজায় রেখে আপনাকে কাজ করতে হবে। কোয়ালিটি যদি খুব ভালো হয়, আপনার একটা রিল দিলেও চলবে। আপনার কোয়ালিটি মোটামুটি, তাহলে অবশ্যই দুটো রিল দিন বা তিনটে রিল দিন, এরকম আর কি। এবার আপনি বলবেন তাহলে কি ইমেজ পোস্ট করুন না? অবশ্যই করুন, কোনো সমস্যা নেই। আপনি এগুলো যদি করেন, তাহলে ফেসবুক আপনাকে আরো বেশি অ্যাক্টিভ ভাববে। তো আপনি যদি সবকিছু মেনটেন করে করতে পারেন, তাহলে অবশ্যই পোস্ট করুন, কিন্তু ম্যান্ডেটরি নয়। কারণ আমি আপনাদের প্রুফ দেখাবো, শুধুমাত্র রিল ভিডিও আপলোড করেই, তাও দিনে একটা করে রিল ভিডিও আপলোড করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, এবং সেই রিল ভিডিওতে সে কিন্তু মিউজিকও ইউজ করেছে। কিভাবে মিউজিক ইউজ করেছে সব বলবো। দেখুন, তো প্রথমত এটা গেল যে ইমেজ, ভিডিও। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে সব ধরনের কন্টেন্ট কি, সব ফরম্যাটের কন্টেন্ট কি আপলোড করতে হবে না। সব ফরম্যাটের কন্টেন্ট আপলোড না করলেও হবে, তবে করা ভালো। আপনি যদি পারেন অবশ্যই করবেন। এইবার বিষয়টা হচ্ছে যে এখানে আরেকটা বিষয়, যে ফেসবুকে যে আমরা ভিডিও আপলোড করবো, অনেকে লং ভিডিও আপলোড করে, তো সেই ভিডিওর যে রেশিওটা আমরা কিভাবে করব, সেই ভিডিওর রেশিওটা আপনি অবশ্যই 1:1, 4:5 অথবা 9:16 এই রেশিওতে করবেন। মানে সবকটা রেশিও কিন্তু এরকম ভার্টিক্যালি হবে, হরাইজন্টালি নয়। 1:1 রেশিও, 4:5 আর 9:16। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম ভাবে করবেন, কারণ দেখবেন যে ভিডিওগুলো আপনি এরকম 16:9 রেশিওতে করেছেন, সেগুলোতে কিন্তু ফেসবুক ডিটেক্ট করেছে ইস্যু। যে ফেসবুক বলে দিয়েছে আপনি যদি রেশিওটা চেঞ্জ করেন, আমি আপনাদের দেখাবো, এর উপরও একটা ভিডিও আসবে, রেশিওটা চেঞ্জ করেন তাহলে এই ভিডিওর রিচ আরো বেড়ে যাবে, এরকম কিন্তু ফেসবুক নোটিফিকেশন দেয়। ঠিক আছে, এর উপর একটা আলাদা আমি একটা ভিডিও দেবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখুন কি বলেছে, মিউজিক। আমি যেটা বলছিলাম আর কি, যে মিউজিক ইউজ করেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন ফেসবুকে। যে কোনো মিউজিক, হিন্দি হোক, বাংলা হোক, ইংলিশ, মানে যে কোনো মিউজিক আপনি ইউজ করতে পারেন। যে কোনো হিন্দি সিনেমার গান, যে কোনো বাংলা গান আপনি ইউজ করতে পারেন ফেসবুকে। কিন্তু সেটা ইউজের মেথড কি, যে একটুখানি ইউজ করে তারপরে আবার কিছু কেটে দিয়ে তারপরে ইউজ করবেন না। একটা খুব সোজা সাপটা মেথড রয়েছে, যেখানে আপনি যে কোনো গান ইউজ করতে পারেন, কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না, কোনো ঝামেলা নেই। কি আপনাকে কি করতে হবে, ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রাম যুক্ত করতে হবে, যাতে কি হবে, যে আপনি ইনস্টাগ্রামে যা ছাড়বেন সেটা সঙ্গে সঙ্গে ফেসবুক প্রোফাইলে চলে আসবে। প্রোফাইল হোক বা পেজ হোক, যেটা আপনি যুক্ত করবেন সেখানে কিন্তু চলে আসবে। এবং আপনি যে ইনস্টাগ্রামে ছাড়ছেন, সেই ইনস্টাগ্রামে আপনি গান দিয়ে ছাড়ছেন, মিউজিক দিয়ে ছাড়ছেন, যে কোনো মিউজিক দিয়ে আপনি ইনস্টাগ্রামে ছাড়তে পারেন। ঠিক আছে, এবার ইনস্টাগ্রাম থেকে যখন ফেসবুকে সেটা আসছে, অটোমেটিক্যালি আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন, সঙ্গে সঙ্গে ফেসবুকে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে, যেটাকে বলে ক্রস পোস্টিং। যদি আপনারা না জানেন, আমি এর উপর একটা ডিটেল ভিডিও আনবো। ঠিক আছে, অবশ্যই তার জন্য কমেন্টস করবেন। তো এর জন্য আপনার কিন্তু মিউজিক নিয়ে কোনো চিন্তাই করতে পারেন, ইনস্টাগ্রামে আপনি যে কোনো মিউজিক দিয়ে ছাড়তে পারেন। কিন্তু সেটা ফেসবুকে আসছে, এটার জন্য কি কোনো সমস্যা হবে না? এতে কোনো সমস্যা হবে না। এতে কি আপনার ভিডিওটার মিউজিকটাও থাকছে, এবং আপনার যারা অডিয়েন্স তাদের কিন্তু সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর কোনো রকম কপিরাইটের ঝামেলাও কিন্তু থাকছে না। তাহলে আপনারা কি করবেন, ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা অ্যাড করুন, এবং ক্রস পোস্টিং এর মাধ্যমে ইনস্টাগ্রামে যেটা পোস্ট করছেন মিউজিক দিয়ে পোস্ট করুন, কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই। সেই পোস্টটা আপনার ফেসবুকে চলে আসবে, এবং কোনো রকম কপিরাইট স্ট্রাইক ছাড়াই আপনি ফেসবুকে মিউজিক ইউজ করতে পারবেন। বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আরেকটা বিষয়, যেটা এর আগে আমি বলে দিলাম, যে আপনারা যে কাজটা করবেন না, অন্যের ভিডিওতে গিয়ে মানে কমেন্টস করুন। আমি বলছি না কমেন্ট করবেন না, কিন্তু ওই যে আমি যদি ওর ভিডিওতে কমেন্ট করি, ও আমার ভিডিওতে কমেন্ট করবে, এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে কেউ কমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, মানে কমেন্ট অবশ্যই করুন। কমেন্ট কেন করবেন না? আপনার একদিন পছন্দের ক্রিয়েটার, সেই ক্রিয়েটারের ভিডিওতে কেন কমেন্ট করবেন না? কমেন্ট করুন। মানে আপনি তার ভিডিওটা পুরো দেখছেন না, ফেসবুক কিন্তু সব নজরে রাখছে, আপনি তার ভিডিও পুরো দেখছেন না, কোনো রকমের দেখছেন, দেখে নিয়ে মানে জাস্ট একটা কমেন্ট ছেড়ে দিয়ে চলে আসছেন, বেরিয়ে আসছেন। এতে কি ফেসবুক বুঝে যাচ্ছে যে আপনি এঙ্গেজই হচ্ছেন না এই ভিডিওর সাথে, আর আপনি কমেন্টস করে যাচ্ছেন। আবার অনেকে কি করে, প্রত্যেকের ভিডিওতে একই কমেন্ট করে দিয়ে আসে।
প্রত্যেকের ভিডিওতে গুড মর্নিং, শুভ বিকাল, শুভরাত্রি এই ধরনের কমেন্ট। আর ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্টস আপনাকে করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, কোনো রকম ইস্যু থাকবে না। আর যদি আপনি এরকম করেন আমি আপনাকে ফলো করবো, আপনি আমাকে ফলো করুন, আমি আপনার ভিডিওতে কমেন্ট করবো, আপনি আমার ভিডিওতে কমেন্ট করুন, তাহলে সেক্ষেত্রে যত ভিউজ আসুক না কেন, যত এঙ্গেজমেন্ট থাকুক না কেন, ফেসবুক কিন্তু সেটাকে ইস্যু ধরবে এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না, কোনোদিন দেবে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবার বিষয়টা হলো, আমি আপনাদের বলেছি প্রুফ দেখাবো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতেই আমি প্রুফ নিয়ে আসবো, কারণ আমারই একটা ভাই কিন্তু এইভাবেই পেয়েছে। সে এর আগেও পেয়েছিল কন্টেন্ট মনিটাইজেশন এবং নতুন প্রোফাইল করেছে, এবং সে কিভাবে কাজ করেছে সে তার নিজের মুখেই বলবে। আমি যা যা বললাম সেই এইভাবেই কিন্তু কাজ করেছে, আর এইভাবেই কিন্তু সে পেয়েছে। 2-1 দিনের মধ্যে কিন্তু এর উপর একটা ডিটেলস ভিডিও আসবে, যে আমার যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে মাত্র 1500 বা 2000 ফলোয়ার্সে, মেবি এখন হয়তো বাড়ছে আস্তে আস্তে, সে কি কি করেছে কি কি করেনি, আমি যা বললাম সে কিন্তু এই কাজগুলোই করেছে, এই কথাগুলো মেনে কিন্তু চলেছে। বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা বলে দিই, যারা যারা ভাবেন যে কোনো একটা সেটিংস অন করলে আমি ভাইরাল হয়ে যাব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ফেসবুকে প্রচুর সেটিংস আছে, এবং বর্তমানে যা কম্পিটিশন, সব সেটিংস আপনাকে ঠিক করে তো রাখতেই হবে, তার সাথে সাথে আপনার কন্টেন্টটা ঠিক রাখতে হবে। কন্টেন্ট ইজ দ্য কিং, একটা কথা আছে, কন্টেন্ট আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যত সেটিংসই করুন না কেন, যদি কন্টেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখুন, যাতে এঙ্গেজমেন্ট বাড়ে, আপনার যারা অডিয়েন্স তারা যেন এঙ্গেজ হয় সেই কন্টেন্টের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলে যাবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।